ঢাকা টেস্টের শেষ দিনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ২১৬ রান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে তো খেলার শেষ দিন টেস্টের, সেক্ষেত্রে ২০০-র বেশি লিড ছাড়ানোর পর বাংলাদেশের সামনে কি ধরনের ফলাফল অপেক্ষা করছে বলে আপনি মনে করেন, আমাদের জানাবেন। যদিও আমি আপনার প্রশ্নটা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারিনি, তারপরেও এটা আপডেট দিতে চাই যে বাংলাদেশ দল যেভাবে শুরু করতে চেয়েছিল অবশ্যই সেভাবে শুরু করতে পারেনি। শুরুর দিকে মুশফিক আউট হয়েছেন, এরপর আবার লিটন আউট হয়েছেন, সবশেষ শান্ত। সবচেয়ে বড় কষ্ট যেটা, তার সেঞ্চুরি হতে পারত। যদি সেঞ্চুরি হতো, 3বার এমন রেকর্ড করতেন যে 3বার 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন, যেটা কিনা ইতিহাসেই খুব কম আছে। টেস্ট ইতিহাসে মাত্র 3বার করেছেন। ওয়ার্নার করেছেন, পন্টিং করেছেন, গাভাস্কার করেছেন। সেই জায়গায় নাম লেখাতে পারতেন, সেটা করতে পারেননি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 87 রান আউট হয়েছেন, মাত্র 13টা রান দূরে ছিলেন। তবে উইকেট অনেক বেশি টার্ন করছে এখন, আনইভেন হয়েছে এখন। পঞ্চম দিনে যেমনটা হওয়ার কথা তেমনটাই হয়েছে। তো এবং সেই জন্য আমি দেখেছি যে শান্ত যেভাবে আউট হয়েছেন, দেখুন তার আগেই ভালো খেলছিলেন, সোজা ব্যাটে খেলছিলেন, কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, মানে হতাশ হয়ে যাচ্ছেন, বারবার ব্যাটে বল আসছিল না, এই জন্য কিন্তু রিভার্স সুইপটা করতে গেছেন এবং তখনই আউট হয়ে গেছেন। এটা শুধু শান্তর নয়, যিনি ব্যাট করবেন এখন তার টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। তো এটা একটা ভালো দিক বাংলাদেশের, যে এখন পর্যন্ত বাংলাদেশ প্রায় 240-এর মতো লিড নিয়ে ফেলেছে। যদি আরো 30 রান 40 রান লিড নেওয়ার পর ছেড়ে দেয়, তখন 60 ওভার 65 ওভার মধ্যে যদি টার্গেট নেয় ওদিকে অল আউট করার, সেটাও সম্ভব। তবে একটু শঙ্কা থেকে যায়, যদি 80 ওভার 90 ওভার পাওয়া যেত তাদেরকে অল আউট করার জন্য, তাহলে ম্যাচটা বাংলাদেশ দল নিশ্চিতভাবে জিততে পারতো। নিশ্চিতভাবে বলছি, কারণ এখানে এত বেশি রান চেস করে জয়ের রেকর্ড নেই। এখানে সর্বোচ্চ 209 রান চেস করে রেকর্ড আছে জয়ের, এছাড়া রেকর্ড নেই। তার মানে এখানে অবশ্যই বাংলাদেশ দল আপার হ্যান্ডে আছে, কোনো রিস্ক নিতে চায়নি বলে ব্যাট করছে এখনো। তবে ওই যেভাবে উইকেট কাজ করছে, উইকেট ব্যবহার করছে এখন, সেই এই উইকেটে এমন থাকলে নিঃসন্দেহে বাংলাদেশ দল 70 ওভার বল করতে পারলে বা 65 ওভার বল করতে পারলে এটাও ইন্টারেস্টিং হবে এবং জয়ের সম্ভাবনা থাকবে। বাংলাদেশ পাকিস্তান নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মাজহারুল ইসলাম।